মূল গেটে ঢুকতেই যদি সিঁড়ির ল্যান্ডিং আপনার মাথায় লাগে তবে এত টাকা খরচ করে কী লাভ? একটা বিল্ডিংয়ের তো কম টাকা খরচ হয় না, তবে সঠিক সিদ্ধান্ত ও পরামর্শ নিয়ে সিঁড়ির সব খুঁটিনাটি বিষয় আজকে এই ভিডিওটি আপনার জন্য। স্বাগত করছি আজকে আমি আরেকটি নতুন ভিডিওতে বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং সিঁড়ি নিয়ে দুশ্চিন্তায় আছেন, কতটুকু জায়গা লাগবে, কত স্কোয়ার ফিট জায়গা লাগবে এবং সিঁড়ির ধাপ কোনটা করলে ভালো হবে এবং সিঁড়ির ল্যান্ডিং কত হাইটে দিলে আপনার মাথায় ঠুকবে না বা লাগবে না, এই নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ভিডিওটা শেষ অবধি থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কত ফিট হলে আপনি 5.5 ইঞ্চি নিতে পারবেন এবং কত ফিট হলে আপনি 5 ইঞ্চি আপনার সিঁড়ির যে রাইজার বলা হয় বা হাইট বলা হয় সেটা নিতে পারবেন। আসলে সিঁড়ির চৌকি বা ফ্লোর লেভেল থেকে যে হয়ে থাকে সেটা হচ্ছে 5.5 ফিট উপরে হয়ে থাকে। আমরা চৌকি বলি বা ল্যান্ডিং যেটাকে বলি, যেখানে আমরা রেস্ট করে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাই, সেটাকে আমরা ল্যান্ডিং বলা হয়। এই যে আপনার ফ্লোর লেভেল থেকে আপনার অবশ্যই 5.5 ফিট রাখতে হবে এবং ফ্লোর লেভেল থেকে নিচে যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাটা অনেকেই এই যে ফ্লোর লেভেলের হাইটের উপর নির্ভর করে, এজন্য যতটুকু সম্ভব হয় আপনি এই হাইটটা বেশি করে নেবেন। আর অনেকেই 3 ফিট নেওয়ার নিয়ম আছে, কিন্তু অনেকেই সেখানে 2.5 ফিট নেয় বা 2 ফিট নেয় বা 18 ইঞ্চি নেয়, যেটাই হয়। কিন্তু আপনি চেষ্টা করবেন, এখন আপনার যদি টাকার খরচটা বাড়তি হয়ে যায় তবুও চেষ্টা করবেন এটার হাইটটা বেশি নেওয়ার জন্য বা 2.5 ফিট থেকে 2 ফিট নেওয়ার জন্য। তাহলে আপনার কতটুকু দাঁড়াচ্ছে, ফ্লোর লেভেল থেকে যদি হয় 5.5 ফিট এবং ফ্লোর লেভেলের নিচ থেকে যদি হয় 2 ফিট, তাহলে আপনার হচ্ছে যে 8 ফিট ক্লিয়ার থাকতেছে আপনার। তাহলে আপনার আর কখনো মাথায় লাগবে না আপনার সেই ল্যান্ডিংটা। এবং ফ্লোর লেভেল থেকে যদি আপনি 3 ফিট নেন তাহলে আপনার দাঁড়াচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং যদি 18 ইঞ্চি নেন তাহলে আপনার দাঁড়াচ্ছে 7 ফিট আপনার ক্লিয়ার থাকতেছে, তাহলে আপনার আর মাথায় লাগতেছে না। অনেক মালিক আছে যে গ্রেড বিমটা যখন মাটির সমতলে দিচ্ছে তখন তার উপরে যে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে তারা পিন্থ লেভেল অবধি যাচ্ছে। তো অনেকেই ভাবতেছে যে আমি 10 ইঞ্চি করে এতগুলো ইট নষ্ট করব বা হাইটটা বেশি দিয়ে দিচ্ছি, কিন্তু এটা ভাবতেছে না যখন তার পাশের বিল্ডিং তৈরি হবে তার বিল্ডিং থেকে অবশ্যই 6 ইঞ্চি উচ্চতায় উনি বিল্ডিং করবেই। কারণ রাস্তা সবসময় বাড়ে বা রাস্তার উচ্চতা বেড়ে যায়, তখন আপনার বিল্ডিং অনেকটা নিচু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে সেই ল্যান্ডিং মাথায় লাগতে পারে। তাই আমি বলবো, আপনাকে পরামর্শ দিব, একটু টাকা বেশি খরচ হয়ে যাক কিন্তু আপনি সেই ফ্লোর লেভেলটা সেই গ্রেড বিমের উপরে যে গাঁথনি করতেছেন সেটা অবশ্যই 2.5 ফিট নিন বা 3 ফিট নিয়ে থাকুন। ঠিক মাপের যদি আপনি সিঁড়ি করতে চান, একটা ভালো মানের, আপনার সহজেই আসবাবপত্র উপরে তুলবেন এবং স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করবেন এবং আপনি যদি পরবর্তীতে বৃদ্ধ হয়ে যান বা বৃদ্ধ বাবা মা থাকে বাড়িতে, তারা সহজেই কিভাবে না হাঁপিয়ে গিয়ে উপরতলায় বা প্রথম ফ্লোরে উঠতে পারবে, এরকম যদি একটা প্রথম থেকে চিন্তা করেন যে আমি সিঁড়ির হাইটটা কতটুকু নিতে পারি, এর জন্য কেমন জায়গা দিতে হবে আপনার সেই বিল্ডিংয়ের একটা সিঁড়ির জন্য, কারণ সিঁড়ি অনেকটা গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সিঁড়িতে কেমন খরচ হতে পারে এটা আমি পরে বলবো, আরেকটা তৈরি করব। তো এখন আমি বলতেছি যে সিঁড়ির যতটুকু জায়গা লাগে অবশ্যই 144 স্কোয়ার ফিট আপনাকে সিঁড়ির জন্য জায়গা ফিক্সড করে রাখতে হবে। এখন আপনার বিল্ডিং যদি হয় 1400 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট, সেখান থেকে আপনাকে 144 স্কোয়ার ফিট জায়গা ফিক্সড করে রাখতে হবে। এখন এই 144 ফিটের মধ্যে আপনার 18 ফিট লম্বা রাখতে হবে এবং প্রস্থ আপনাকে 8 ফিট রাখতে হবে। দেখবেন যে আপনার একটা সিঁড়ি স্ট্যান্ডার্ড হবে। অনেকেই বলে যে আমি সিঁড়ির যে কেচি যে রড বাঁধানো হয়ে থাকে অনেকেই ভুল করে থাকে। তো আমি পূর্বে একটা ভিডিও দেখাইছিলাম, একদম আপনাকে সাইডে গিয়ে পরামর্শ দিয়ে আমাদের ইঞ্জিনিয়ার ভিডিওটা দেখানো হয়েছে। যদি ভিডিওটা না দেখে থাকেন তো দেখতে পারেন, সেখানে দেখানো হয়েছে যে তারা কেমন ভুল করে ফেলছে, যে মেন রড আর বাইন্ডার রড ল্যান্ডিংয়ের কথায় নামছে। কেচি বলতে কাকে বোঝায়? কেচি বলতে একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, উপরেরটা নিচে যায় নামবে এবং নিচেরটা উপরে যায় উঠবে, সেটাই হচ্ছে কেচি যে কাটানো হয়ে থাকে এবং প্র্যাকটিক্যালি বিষয়টা দেখানো হয়েছে সেই ভিডিওটিতে। তো আমি আজকে শুধু বলবো যে এখানে যে মেন রড থাকবে সিঁড়ির, সেই মেন রড আছে সেই ল্যান্ডিংয়ে এটার উপরে উঠে যাবে এবং একটা যে টপ থাকবে সেটা সিঁড়ির নিচে চলে যাবে ল্যান্ডিংয়ের, এবং সিঁড়ির যে উপরেরটা উপরে উঠে যাবে, সিঁড়ির রডটা উপরে উঠে যাবে।
তাহলে আপনাকে সেখানে কেচি ভাবতে হবে যে একটা কেচি যে আমি কাটতেছি, উপরের কেচিটা নিচে যেয়ে পড়বে এবং নিচেরটা উপরে যায় উঠবে, সেই ল্যান্ডিংয়ের উপরে যায় উঠবে, এবং পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতে হবে। এখন আমি বলবো যে আপনি মেন রড এবং বাইন্ডার রড কত এর রড ব্যবহার করা হয় একটা সিঁড়িতে অবশ্যই আপনি কখনো ভাববেন না যে আমি ল্যাপিং দিয়ে সিঁড়ি তৈরি করব, ল্যাপিং দিয়ে সিঁড়ি তৈরি করবেন না। এমনভাবে রড কাটবেন যেন আমার আরও বাড়তি বেশি রড থেকে থাকে, কারণ সিঁড়িতে কখনো ল্যাপিং দেওয়া যাবে না। ল্যান্ডিং বাদে যখন আপনি 15 ফিটের মধ্যে আপনার ধাপগুলো দিতে চাবেন, যখন আপনি 5.5 ইঞ্চি দিতে যাবেন, তখন সেখানে আপনার 11টা ধাপ হবে যদি আপনি 15 ফিটের মধ্যে সিঁড়ি করেন। আমি ল্যান্ডিং বাদে বলতেছি। আবার যখন আপনি ভাববেন যে আমি একটু সিঁড়ির যে হাইটটা এটা কমাই দিই, 5 ইঞ্চির মধ্যে আসে, তখন সেটা আপনার 2টা বেড়ে যাবে, সেখানে 13টা করতে হবে। তখনই দেখবেন যে আপনি স্বাচ্ছন্দ্যভাবে উপরে উঠতে পারতেছেন। কিন্তু স্ট্যান্ডার্ড অনেকে 6 করে থাকে, প্রতিটা সাইটে প্রতিটা মালিকের মিস্ত্রি এই 6 ইঞ্চি করে থাকে এবং ট্রেডটা 10 ইঞ্চি করে থাকে। এখানে যে রডগুলো, নিচের যে রডগুলো, সিঁড়ির যে নিচের রডগুলো, এগুলো 12 এর হয়। এটা 4-5 ইঞ্চি পর হয়, অনেক ক্ষেত্রে এটা 4.5 ইঞ্চিও দিয়ে থাকে। তো আর উপরে যে শর্টের যে রডগুলো, যেগুলো মনে করেন যে আপনার 8 ফিটের একটা সিঁড়ি তৈরি করেছেন প্রস্থের, সেখান থেকে 4 ফিট বা সেখানে যে 4 ফিটের মধ্যে যে প্রস্থটা থাকে সেখানকার 10 এর রড, এটা 6 ইঞ্চি পর বাঁধানো হয়ে থাকে এবং জিআই তার দিয়ে অবশ্যই বাঁধতে হবে। আবার অনেকেই বলে যে কনসিল বিম দিয়ে থাকে না, সিঁড়িতে কনসিল বিম দেয় না, ওই যে ল্যান্ডিংটা চলে যায় ওপাশে এবং কলাম টু কলামে যে ল্যান্ডিংটা চলে যায়, মাঝখানে কোনো কনসিল বিম দেয় না। এখানে অবশ্যই আপনাকে 6টা 16 এর রড কনসিল বিম দিতে হবে। এখানে কনসিল বিমের যে রিংটা বাঁধানো হয় এটা 3 ইঞ্চি বাঁধতে হবে এবং অবশ্যই হুক ব্যবহার করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে যে আমি একটা সিঁড়ি তৈরি করব, আমাকে 144 স্কোয়ার ফিট রাখতে হবে, 18 ফিট বাই 8 ফিট, এবং সেখানকার যে চোখের হাইটটা সেখানে ফ্লোর লেভেল থেকে 5.5 ফিট ক্লিয়ার রাখতে হবে, এবং আমার সম্পূর্ণ সিঁড়িটির নিচ থেকে যে আমার ঢোকার প্রথম মূল গেটটা সেখানে অবশ্যই 7.5 ফিট 8 ফিট জায়গা আমাকে ক্লিয়ার করে নিতে হবে, এবং আমি যেন স্বাচ্ছন্দ্যে উঠানামা করতে পারি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।